বীরত্বের প্রতীক চন্দ্রগুপ্ত চন্দ্রগুপ্ত চন্দ্রগুপ্ত। চন্দ্রগুপ্ত, চলে এসো। হাতটা ধরো, আমার হাতটা ধরো। উঠে এসো। জয় হো। এখনো একটা শর্ত বাকি আছে, দেখি তাতে কি হয়। আরে এদিকে নয়, ওদিকে রাখ। এই শোন, তোদের সবার খাবারগুলো নিয়ে যা। কি রে, তোর মুখটা ভার কেন? আজ তো তুই অবাক করে দিয়েছিস, শর্ত জিতে গেছিস। এবার তুই সবকিছু ভালো পাবি, ভালোভাবে থাকা, ভালো খাবার, ভালো পোশাক। আর কি চাই বল? মা, আমি যা কিছুই করেছি আমার বন্ধুদের খুশির জন্য করেছি, তার জন্য আমার এসব চাই না। এসব তুই কি বলছিস পাগলের মতো? কোনো দাস কি কখনো তা পায় নাকি? এইসব পাওয়ার পরেও তো দাস দাসই থাকবে। তুই এখনো খুশি নোস? নিজের মাকে ছাড়া চন্দ্র কখনোই খুশি হতে পারে না। আমার মুক্তির মধ্যেই আমার মা লুকিয়ে আছে। পারলে আমাকে কেউ মেরে ফেলুক, কিন্তু আমাকে এই দাসত্ব থেকে মুক্তি দিক, আমার মায়ের কাছে যেতে দিক।
কিছু বলতে চাও? এই বালক প্রতি মুহূর্তে মায়ের জন্য ছটফট করছে। আমি জানি যে আপনি কোনো না কোনো উপায়ে ওকে এখান থেকে বার করবেন, ওকে মুক্তও করবেন, কিন্তু ওকে মগধের হবু সম্রাট তৈরি করার জন্য ওকে তক্ষশিলা গুরুকুলে কিভাবে নিয়ে যাবেন আপনি? এই বাচ্চাটা ওর মাকে ছাড়া কিভাবে থাকবে গুরুদেব? আমি বলছিলাম যে ওকে ওর মার থেকে আলাদা করবেন না, এত কষ্ট ও সহ্য করতে পারবে না। কিছু না হারিয়ে কেউ কিছু পেয়েছে কখনো? আমি কি কেড়ে নিতে পারি ওর থেকে সেটা তো তুমি দেখেছ, কিন্তু আমি যে ওকে কি দিতে পারি সেটা দেখতে চাও না তুমি? মার থেকে দূরত্বের দুঃখ সহ্য করে যদি ও তক্ষশিলায় ভাবী মগধপতি হওয়ার যোগ্যতা অর্জন করতে পারে, তাহলে কতজনের দুঃখ মোচন করতে পারবে ও, কতজনের কাজে লাগবে, কতজনের উপকার করবে, কত কিছুই না করতে পারবে ও। আর তারপর যদি অখণ্ড ভারতের সম্রাট হয়, তাহলে ওর সঙ্গে সঙ্গেই ওর মার নামও ইতিহাসে অমর হয়ে যাবে। এই সুখ এ কি যে কোনো মানুষ লাভ করতে পারে? না, কিন্তু সময়ের পূর্বেই ব্যর্থ কাল্পনিক ভাবনা মূর্খতার পরিচয় বৎস। এখনো ওর তৃতীয় পরীক্ষা হওয়া বাকি আছে, সেটা আগে হতে দাও। গুরুদেব, জানি না কেন আমার মন বলছে যে এই বালক অবশ্যই জিতবে। যখন স্বতন্ত্রতার জন্য আত্মাকে বিক্রি করার প্রশ্ন সামনে আসবে, তখন ও কি করে দেখা যাক। আচার্য, আমার তো মনে হচ্ছে আমার অনেক লোকসান হতে চলেছে। আমার আত্মার পরীক্ষা কি সেটা আগে শুনে নাও। শোনান। সব গোলামের মতোই চন্দ্রগুপ্তের মধ্যেও স্বতন্ত্র হওয়ার ইচ্ছা রয়েছে। সেই জন্যই তো শিকল দিয়ে বেঁধে রাখে ওই শয়তানটাকে। তাহলে এবার আমরা চন্দ্রগুপ্তের সামনে মুক্তির প্রস্তাব রাখব। 15 মুদ্রা দিয়ে কিনেছি আমি ওকে। পুরো কথাটা শোনো, বোঝো, তারপর বলো। এই পরীক্ষা হবে চন্দ্রগুপ্তের আত্মার। আমরা ওর সামনে মুক্তির প্রস্তাব রাখব। ও চাইলেই ও মুক্ত হতে পারে, কিন্তু তার বদলে ওর বন্ধুরা যেসব সুবিধা পেয়েছে সেগুলো কেড়ে নেওয়া হবে। আচার্য, আমি কিচ্ছু বুঝতে পারছি না আপনার এই পরীক্ষার ব্যাপারে। যদি নিজের মুক্তির জন্য এতে রাজি হয়ে যায়, তাহলে এই পরীক্ষায় ও হেরে যাবে। তাহলে এটা প্রমাণ হয়ে যাবে যে ও নিজের স্বার্থের জন্য, নিজের স্বতন্ত্রতার জন্য, নিজের সব বন্ধুদের ক্ষতি করতেও পিছপা হয়নি। আমি চন্দ্রগুপ্তকে এই আত্মার পরীক্ষায় ব্যর্থ হিসেবে ঘোষণা করব। তুমি দেখো, ও জিততে পারবে না। যদি জিতে যায় তাহলে? ভদ্রভট্ট তোমাকে 15 মুদ্রা দিয়ে দেবে। আমি চন্দ্রগুপ্তকে তোমার থেকে কিনে নিয়ে তোমার ক্ষতিপূরণ করে দেব। বাহ আচার্য, বাহ। 15 মুদ্রা কেন? আমার যে এত লোকসান হলো সেগুলো কম করে 100 মুদ্রা নেব। ব্রাহ্মণের সঙ্গে ব্যবসা? তুমি কি নরকে যেতে চাও মূর্খ? না না, 15 মুদ্রাতেই কাজ চালিয়ে নেবো আমি। এইবার কি শর্ত হবে? যাই হোক না কেন, দেখবি এবারেও চন্দ্র শর্ত জিতে যাবে। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই জিতে যাবে, অবশ্যই জিতে যাবে, অবশ্যই শর্ত জিতে যাবে। প্রণাম আচার্য।
তুমি শেষ পরীক্ষার জন্য প্রস্তুত? খুব সহজ প্রশ্ন জিজ্ঞেস করছি, কিন্তু ভেবে চিন্তে উত্তর দেবে। তুমি স্বাধীন হতে চাও? নিশ্চয়ই। কিন্তু জীবনে কিছুই কোনো মূল্য না চুকিয়ে পাওয়া যায় না। আমার প্রশ্ন হলো, তুমি স্বাধীনতা পাওয়ার জন্য কি মূল্য চোকাতে পারো? নিজের স্বতন্ত্রতার জন্য আমি যে কোনো মূল্য দিতে রাজি আছি। জানি আমি। তুমি এখান থেকে মুক্তি পেতে চাও। কারণ তোমার মনে মার সঙ্গে দেখা করার তীব্র ইচ্ছা রয়েছে। কারণ তোমার মার মধ্যেই তোমার মুক্তি লুকিয়ে আছে। প্রশ্ন মূল্যের। আমার মায়ের কাছে ফিরে যাওয়ার জন্য আমি নিজে প্রাণও দিতে পারি আচার্য। যদি তোমার বন্ধুদের পাওয়া সমস্ত সুবিধার বদলে তুমি এখান থেকে মুক্তি পাও, তাহলে? যদি তোমার বন্ধুদের পাওয়া সমস্ত সুবিধার বদলে তুমি এখান থেকে মুক্তি পাও, তাহলে? আমি জানি যে তুমি তোমার মাকে কতটা ভালোবাসো, আর তার সঙ্গে দেখা করার তীব্র ইচ্ছা তোমার মনে। কিন্তু সেটা এখান থেকে মুক্ত না হয়ে সম্ভব নয়। এবার তোমার কাছে সুযোগ আছে মুক্ত হওয়ার, তোমার শেকল খুলে তোমার মার সঙ্গে দেখা করার। আর তার জন্য মূল্য হলো সেই সমস্ত সুবিধা যা তুমি তোমার বন্ধুদের জন্য শিকারীর কাছ থেকে জিতেছ। তোমার বন্ধুদের পাওয়া সুবিধাগুলো আবার শিকারীকে ফেরত দিয়ে দাও। ও তোমাকে মুক্ত করে দেবে। ভেবে চিন্তে উত্তর দিও চন্দ্রগুপ্ত। একদিকে আছে তোমার স্বাধীনতা, যাতে তোমার মার সঙ্গে দেখা হওয়ার সুযোগ আছে, আর অন্যদিকে তোমার বন্ধুদের পাওয়া সমস্ত সুবিধা। কোনটা বাজবে তুমি? তোমার উত্তর কি চন্দ্রগুপ্ত?
কিন্তু তুমি এই নরক থেকে মুক্ত হওয়ার সুযোগ পেয়েছো। চলে যাও এখান থেকে চন্দ্রগুপ্ত, চলে যাও। আমার স্বতন্ত্রতা চাই, স্বতন্ত্রতা চাই, স্বতন্ত্রতা চাই। আমার স্বতন্ত্রতা চাই, স্বতন্ত্রতা চাই, স্বতন্ত্রতা চাই। কিন্তু আমার সাথীদের বিনিময়ে নয়। এরা সবাই ভরসা করেছে আমার উপর, আর এরা সবাই যা পেয়েছে তা এদের কাছ থেকে কেড়ে আমার কিচ্ছু চাই না। না মুক্তি আর না মা। চন্দ্রগুপ্ত, মনের ইচ্ছার জন্য তুমি তোমার আত্মাকে বিক্রি করনি। এমনকি নিজের মুক্তির কথা ভুলে গিয়ে তুমি তোমার বন্ধুদের ভালোর কথা ভেবেছ। সাধু চন্দ্রগুপ্ত, সাধু। আত্মার পরীক্ষায় তুমি জিতে গেছ। জিতে গেছো তুমি। ভদ্রভট্ট। হ্যাঁ আচার্য। এটা কি আচার্য? তুমি এটা নিয়ে ভেবো না, এখন তুমি মুক্ত। আর শীঘ্রই আমরা এখান থেকে চলে যাব। শোনো, ওর শেকল কেটে দাও। কি হলো? সারা জীবন আমি সবাইকে শেকল পরিয়েছি, প্রথমবার কারোর শেকল কাটবো আজকে। যাও।
চন্দু, মা, চন্দু, চন্দু, চন্দু। চন্দু, কত রোগা হয়ে গেছিস রে তুই। দাস ছিলাম না মা, কিন্তু জানো মা, আমি শিকারীকে 3 বার শর্তে হারিয়েছি। মা, চুপ কর, চুপ কর, চুপ। আর কাঁদিস না, আর কাঁদিস না, আর কাঁদিস না, চুপ। তোমার কথা আমার খুব মনে পড়তো। আমিও তোর জন্য খুব কেঁদেছি রে, খুব কেঁদেছি, কিন্তু আর না, এখন তো তুই এসে গেছিস। আর না, আর কান্না নয়, একদম কান্না নয়। মা, মামা কোথায়? মামা, মামা পাশের রাজ্যে গেছে কাজের খোঁজ করতে, তাড়াতাড়ি ফিরে আসবে। কিন্তু তুই আর কাঁদিস না, কাঁদবি না তো? আরে মা, ইনি আচার্য চাণক্য, আর উনি এনার শিষ্য ভদ্রভট। ইনি তো আমাকে শিকারী দাসত্ব থেকে মুক্ত করিয়েছেন মা। আমি আপনার এই উপকার সারা জীবন ভুলতে পারবো না ব্রাহ্মণ দেবতা। আপনি আদেশ করুন, এই মোরা আপনার জন্য কি করতে পারে, আদেশ করুন। এই সময় আমাদের শোয়ার জন্য একটা জায়গা চাই। কাল ভোরেই আমরা বেরোবো। কি সৌভাগ্য আমার। আসুন আচার্যদেব, আসুন। আচার্যদেব, আপনি আপনি এখনো ঘুমোননি? কিছু কিছু কি লাগবে আপনার? মাতা, আসুন আমার সঙ্গে। ওখানে দেখুন, এই এত রাতে আপনি আমাকে রাজমহলের সামনে কেন আনলেন আচার্য? এখান থেকে 22 পা দূরে মগধের রাজসিংহাসন, যেখানে বসে ওই দুরাচারী মগধ নরেশ ধননন্দ। যদি আপনি চান তাহলে আপনার ছেলে চন্দ্রগুপ্ত বসতে পারে ওখানে। তাহলে আপনার ছেলে চন্দ্রগুপ্ত বসতে পারে ওখানে। তাহলে আপনার ছেলে চন্দ্রগুপ্ত বসতে পারে ওখানে। আমার মতো গরিবের সাথে মজা কেন করছেন আচার্য? আমার ছেলে সকাল অবধি দাস ছিল, ও ওখানে কি করে বসতে পারে? এ তো স্বপ্নেও সম্ভব নয় আচার্য। যারা স্বপ্ন দেখে তারাই স্বপ্ন পূরণ করতে পারে। আপনি আমায় বলুন, আপনি এটা চান কি না? আমি চাইলেই কি আমার ছেলে মগধের অধিপতি হতে পারবে? একবার চেয়ে তো দেখুন। চোখ খোলা রেখে দেখা স্বপ্নই জীবনকে এক নতুন অর্থ প্রদান করে। আপনি কি চাইছেন আচার্য? চন্দ্রগুপ্ত।
আপনার ছেলের মধ্যে একজন আদর্শ রাজার সমস্ত গুণ আছে। আমাকে এটা অন্য কেউ বলেনি, কিন্তু আমি এই কথাটা নিশ্চিতভাবে বলতে পারি যে আপনার ছেলের শিরায় কোনো কুলীন বংশের রক্ত বইছে। হ্যাঁ না না? সেটাই তো আজ অবধি গোপন করে আসছি আচার্য। যত ছোটই হোক, আমাদেরও নিজেদের একটা রাজ্য ছিল। চান্দুর পিতা সেখানকার প্রধান ছিলেন, কিন্তু একদিন ধননন্দের সৈনিকরা আমাদের সেই রাজ্য আক্রমণ করল, আমাদের ক্ষেত পুড়িয়ে দিল, আমাদের ঘর পুড়িয়ে দিল। যারাই প্রতিবাদ করতে গেছিল সবাইকে মেরে ফেলে ওরা। আর আপনি আমার ছেলেকে কেড়ে নিয়ে আমাকে সেই যুদ্ধেই ফেরাতে চাইছেন আচার্য। আমি আর আমার দাদা যারা বেঁচে ছিল তাদের সাথে চন্দ্রগুপ্তকে নিয়ে লুকিয়ে বেঁচে আছি। আপনি জানেন আচার্য, চন্দ্রগুপ্তের পিতা একজন নির্ভীক ক্ষত্রিয় ছিলেন। মানুষের আত্মসম্মানের জন্য, তাদের স্বাধীনতার জন্য ধনানন্দের সৈনিকদের সাথে লড়তে লড়তে মারা গেছেন, কিন্তু হারেননি। আপনার প্রতি হওয়া এই অন্যায়ের বদলা আপনার ছেলে নেবে, যা তার পিতার সঙ্গে হয়েছিল। কিন্তু আপনাকে নিজের ছেলেকে দিতেই হবে মাথা। এখনো এই হিরে সম্পূর্ণ নয়। আমি ওকে তক্ষশিলায় নিয়ে গিয়ে উজ্জ্বল করব। আমি নিজে করব ওর সমস্ত শিক্ষা দীক্ষার ব্যবস্থা, যাতে একদিন ও মগধের রাজসিংহাসনে বসতে পারে আর এখান থেকে সমস্ত ভারতকে এক অখণ্ড রাজ্যে বদলাতে পারে। কিন্তু ওকে ছাড়া আমি বাঁচব কি করে আচার্য? সিদ্ধান্ত আপনাকে নিতে হবে মাতা। হয় অন্যান্য মাতাদের মতো নিজের ছেলেকে বুকে জড়িয়ে ধরে বেঁচে থাকুন, অথবা চন্দ্রগুপ্তের সঙ্গে ইতিহাসে অমর হয়ে যান। আপনাকে কিছুই করতে হবে না, শুধু রাষ্ট্রহিতের জন্য নিজের ছেলেকে আমার হাতে সঁপে দিন। তারপর দেখুন এই চাণক্য কি করে। ইতিহাস আপনার এই বলিদান সর্বদা মনে রাখবে। অখণ্ড ভারতে আপনার ছেলেকে আপনার নামেই সবাই চিনবে। মুরার পুত্র চন্দ্রগুপ্ত মৌর্য, চন্দ্রগুপ্ত মৌর্য, চন্দ্রগুপ্ত মৌর্য। মা, মা,
প্রণাম আচার্য। আয়ুষ্মান ভব। আচার্য, আপনি চলে যাচ্ছেন? আপনি আমায় এক নতুন জীবন দিয়ে যাচ্ছেন আচার্য। আমি আপনার এই উপকার কোনোদিন ভুলব না। আমি একা নয়, তোমাকেও আমার সঙ্গে নিয়ে যাচ্ছি চন্দ্রগুপ্ত। আমায়? আমায় কেন আচার্য? আমি কোথাও যেতে চাই না। মা, মা, উনি আমাকেও নিয়ে যাবেন বলছেন। মা, আমি কেন যাব ওনার সাথে? বলে দাও এনাদের মা, আমি কোথাও যাব না। তোকে যেতে হবে চান্দু। কোথায় যেতে হবে মা? তক্ষশিলায় যেতে হবে তোমাকে আমাদের সঙ্গে। এবার তুমি ওখানেই থাকবে। আমি কোথাও যাব না। মা, উনি আমাকে কিভাবে নিয়ে যেতে পারেন? মা, তুমি কিছু বলছো না কেন? মা, 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 তুমি এখন কিছু তোমার মা আর কিছু বলতেও পারবেন না। যে তোমাকে 15 মুদ্রা দিয়ে কিনেছিল, আমি তাকে 15 মুদ্রা দিয়ে তোমাকে মুক্ত করেছি। সেই হিসেবে এখন তোমার ওপর আমার অধিকার। চলো, অনেক দূর যেতে হবে আমাদের। এবার বুঝেছি কত চালাকি করে আমায় কিনে নিলেন আচার্য। আপনি তো শিকারীর থেকেও খারাপ। শিকারীর কাছে তো আমি নিজের ইচ্ছেই বিক্রি হয়েছি, আমার মামাকে মুক্ত করার জন্য। কিন্তু আপনি আপনি আমায় ছল করে কিনেছেন আচার্য। আমি আপনার এই ছল কোনোদিন ভুলব না। আমার শরীর আপনার দাস হতে পারে, কিন্তু আমার আত্মা কোনোদিনই আপনার দাসত্ব স্বীকার করবে না আচার্য, কোনোদিন না। আমার শরীর আপনার দাস হতে পারে, কিন্তু আমার আত্মা কোনোদিনই আপনার দাসত্ব স্বীকার করবে না আচার্য, কোনোদিন না। বেরো না আমাকে বাবা। আরে আমি কিচ্ছু জানি না। দয়া করুন, আমার উপর দয়া করুন মহারাজ, আমার উপর দয়া করুন। আমি জানতাম না যে ব্রাহ্মণটা দেশদ্রোহী। ও তো ওর সাথে আমরা একটা গোলামও নিয়ে চলে গেল মহারাজ। আমার উপর দয়া করুন, আমার উপর। সে নিজের সঙ্গে তোমার দাসকে কেন নিয়ে গেল? এটা তো আমি জানি না, ও এরকম কেন করেছে। তোমার দাসকে সে নিজের সঙ্গে নিয়ে গেল কেন? আর তুমি তাকে এমনি যেতে দিলে? না, আমি এমনি যেতে দিইনি। ওই ব্রাহ্মণটা একটা বড় চক্রান্ত করেছিল। আমি তো কিছু বুঝতেই পারলাম না। উনি ওই গোলামের নানান রকমের পরীক্ষা নিয়েছিলেন। কিরকম পরীক্ষা? বলছি ওই গোলামটা শর্ত জিতে গেছিল। জানি না কি করে,
তবু আমি বলেছিলাম যে কেউ কিচ্ছু পাবে না, কিচ্ছু পাবে না। জানি না কোথা থেকে ব্রাহ্মণটা ওখানে চলে এলো। অর্থাৎ চাণক্য ওই শিশুটির তনু, মন আর আত্মার পরীক্ষা নিয়েছে, আর শিশুটি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। তবে তো সে সাধারণ কোনো শিশু নয়, কিছু তো আছে ওর মধ্যে। আর সে যখন কৌশল করে ওকে শিকারীর কাছ থেকে নিয়ে চলে গিয়েছে, তখন কিছু না কিছু তো অবশ্যই চলছে চাণক্যর মনে। চাইছে কি ও? বিরাট বড় ষড়যন্ত্র চলছে ওর মনের ভেতর। ঠিক কতদিন হলো এসব ঘটেছে? এই তো কিছু দিনই হয়েছে। চাণক্য পাটলিপুত্র থেকে বেরিয়ে পড়েছে। সে মগধের সীমান্ত পার করবার আগেই তাকে ধরতে হবে। আমার চাণক্যকে চাই ওই দাস শিশুটির সঙ্গে, যে কোনো অবস্থায়। ছাড়বেন না ওদের, ছাড়বেন না ওই ব্রাহ্মণটাকে। আমাকে এখানে ফাঁসিয়ে দিল, আমার গোলামও নিয়ে চলে গেল। ছাড়বেন না ওদের, ছাড়বেন না ওদের। আরে আরে শোনো, দাঁড়াও চন্দ্রগুপ্ত, চন্দ্রগুপ্ত আমার কথাটা শোনো। আচার্য, আচার্য চন্দ্রগুপ্ত পালিয়ে গেল। বাঁচান, বাঁচান সেনাপতি মশাই, আমাকে মগধের দেশদ্রোহীর হাত থেকে বাঁচান। আমি যাদের হাত থেকে প্রাণ বাঁচিয়ে পালিয়েছি ওরা মগধের দেশদ্রোহী। এই সেই ছদ্মবেশী।